যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা চলো, আর একটা নতুন দিন, নতুন সকাল শুরু করে দিয়েছি। তা দেখো, সকালবেলা বসে গেছি আমি আনাজ কুটতে, যেহেতু হাজব্যান্ড বেরোবে কাজে। তো চলো, আজকে কিছু কাজ করব, কিছু তোমাদের সঙ্গে গল্প করব। গল্প মানে জানো তো, ভাবছি আমার যখনই মন খারাপ হয় বা হয়তো কোনো কিছু নিয়ে আমি ক্লান্ত হয়ে পড়ি, হয়তো সেই জিনিসটার আমি হাল ছেড়ে দিই, কোনো একটা জিনিস আমি করতে করতে তার হাল ছেড়ে দিই, তখন আমি কি করি বলো তো? আমি তখন গীতার বাণী শুনি, কৃষ্ণ ঠাকুরের বাণী শুনি। হ্যাঁ, আমি ভাবছি সেই কিছু কিছু যেগুলো আমি শুনি বাণী, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমাদেরও কিছুটা মনের জোর বাড়ানোর চেষ্টা করব। তোমরাও যখন কোনো কিছু থেকে হাল ছেড়ে দেবে, কোনোভাবে কোনো লক্ষ্যে পৌঁছাতে গিয়ে হাজার বাধা বিপত্তি পাচ্ছ, সেই জায়গা পৌঁছাতে পারছো না, হাল ছেড়ে দেওয়ার পথে, তখন হয়তো আমার এই কথাগুলো, আমার তো কথা নয়, গীতার বাণী বলো বা কৃষ্ণ ঠাকুরের বাণী বলো, এইগুলো শুনলে তোমার মনকে জোর দেবে। আমি যখন এরকম হাল ছেড়ে দিয়েছিলাম, তখন আমি শুনলাম, জানো তো, যে স্বয়ং কৃষ্ণ বলছেন যে আমি একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি আর হাত বাড়িয়ে ফলের দিকে তাকিয়ে বলছি, ফল আমার হাতে এসে পড়ো। সেটা কি হয় কখনো? আমি ভাবলাম সেটা কি করে হবে? ফলকে যদি বলি ফল আমার হাতে এসে পড়ো, ফল কি আমার হাতে এসে পড়বে? না, পড়বে না। তখন আমাকে কি করতে হবে? ওই ফলটা পাড়ার জন্য গাছে যেতে হবে, ফলের পেছনে যেতে হবে, তাই তো? ঠিক সেরকমই আমাদের জীবনের লক্ষ্যটাও তাই। আমরা যদি এখানে বসে থেকে, এক জায়গায় বসে থেকে ভাবি আমি জীবনে যেটা টার্গেট করেছি সেটা প্রাপ্তি করে নেব বসে থেকে, সে কি আমার পক্ষে সম্ভব? না তোমাদের পক্ষে সম্ভব? না কারোর পক্ষে সম্ভব? তার জন্য, আর যদি বলি ভগবান দেবে, ভগবান তো দিয়েছে, আমাদের দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, কথা বলার জন্য মুখ দিয়েছে, চোখে দেখার জন্য চোখ দিয়েছে, গন্ধ নেওয়ার জন্য নাক দিয়েছে, সব কিছু দিয়েছে। তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে কি হবে? হ্যাঁ, সেই ফলটার মতো আমাদেরও সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, হেঁটে যেতে হবে, চেষ্টা করতে হবে, হার মানলে হবে না। যদি ওই শিয়ালের মতো বলে দিই আঙুর ফল টক, তাহলে তো কোনো দিনই আমি আঙুর ফল খেতে পারবো না। তাহলে যদি আমি লক্ষ্যে পৌঁছানোর আগেই ভাবি যে আমি ওখানে যেতে পারবো না, আমি বসে থাকবো, আমার লক্ষ্য আমার কাছে এগিয়ে আসবে, সে তো বললে কোনো দিনই আমরা লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের উঠতে হবে, আমাদের ছুটতে হবে, আমাদের সেই লক্ষ্যকে ধরতে হবে। জীবনে হারলে হবে না। যদি মুখ থুবড়ে পড়ে যাই, আবার উঠে দাঁড়াবো, আবার আস্তে আস্তে হাঁটবো, হাঁটা থেকে ছুটবো, কোনো না কোনো এক সময় গিয়ে সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো। মুখ থুবড়ে পড়ে যাওয়া মানে জীবনের কাছে কিছুটা হলেও থমকে যাওয়া, জীবনের পথে হার মেনে নেওয়ার মুখে। কিন্তু না, সে হার আমরা মানব না। আজ না হলো কাল ঠিক আমরা সেই ফলটা হাতে পাবো। কি তাই তো? এটা আমার নয়, এটা কৃষ্ণ ঠাকুরের বাণী। তা চলো, একটা বাণী তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, যেটা আমার জীবন যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আমার মনে জোর বাড়ায়। এই দেখো, এতক্ষণ তো দেখলে তোমরা যে আমি আনাজটা কুটে ফেলেছি, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাতটাও ফুটছে, আর এবারে মাছ ধোবো। তা আজকে দু রকমের মাছ হবে, একটা হচ্ছে চিংড়ি মাছ, আর এইটা কী মাছ বলো তো? এটাকে বলে পায়রা চাঁদা আমরা বলি, তোমরা কি বলো জানি না। অনেকটা পমফ্রেট মাছের মতো খেতে হয়, কোনো কাঁটা হয় না, এক কাঁটার মাছ এটাই। তো
এই মাছগুলো ধুয়ে নিলাম কথা বলতে বলতে। এবারে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। আর আজকে রান্না বলতে এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করব, তোমরা তো দেখলে বাঁধাকপি কেটেছি, আর মাছে ঝাল করব। এই হবে আজকের রান্না। এছাড়া তো চাটনি আমাদের সবেতেই থাকে, ওইটা রান্নার মধ্যে ধরাই হয় না। তা চলো রান্নাটা করে নিই। এবার দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। আবার তোমাদের সঙ্গে একটা আমি নিশ্চয়ই বাণী শেয়ার করব। এবারে কিছু নারী জাতিকে নিয়ে বলবো, যে নারী জাতি আমরা সব সময় অবহেলিত হই এই পুরুষ সমাজের কাছে, এই পুরুষের কাছে সব সময়। সবাই হয়তো হয় না, বেশিরভাগই হই। দেখো হাতের 5টা আঙুল তো সমান হয় না, তেমনি হয়তো সব পুরুষ সমান হয় না, তবে বেশিরভাগ 90% পুরুষই কিন্তু সমানই হয়। সব সময় তারা নারী জাতিকে ছোট করে রাখতে চায়, সব সময় তারা মনে করে যে নারী তাদের দাসী, তারা যা বলবে নারী সেটাই করবে। কি তাই তো? একমত হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তা চলো, দেখলে চিংড়ি মাছটা তুলে নিলাম ভেজে। এবারে বাঁধাকপিটা কী করে করছি তোমাদের একটুখানি আমি বলে দিই, আমি কীভাবে করি চিংড়ি মাছ দিয়ে। তা কড়াইতে তেল দিলাম, দিয়ে তারপরে চিংড়ি মাছটা তো আগেই ভেজে নিয়েছি, তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা, গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে তারপরে ডুমো ডুমো করে আমি আলু কেটে রেখেছিলাম, ওই আলুটাও দিয়ে দেবো। দিয়ে সব একসাথে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেবো, ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপিটা, দিয়ে একসাথে সব নাড়াচাড়া করব। আর মশলা বলতে সেরম কিছুই মশলা দেবো না, দেবো শুধু গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর আমার কাছে কিচেন কিং মশলা বলে একটা আছে, ওই কিচেন কিং মশলা দেবো। আর হ্যাঁ, টমেটোটা দিয়েছিলাম, ভুলে গেছি ওটা তোমাদের বলতে। তো টমেটো দিয়েছি, দিয়ে আর ওই বাঁধাকপি দিয়ে ওই একসঙ্গে সব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া। যাদের কাছে কিচেন কিং মশলা আছে সব তরকারিতে দিয়ে দেখবে, নিরামিষ হোক আঁশ হোক, তার টেস্টই পাল্টে যায়। আমি তো সবেতেই প্রায় দিই, খুব সুন্দর লাগে। যদি না থাকে একটা অবশ্যই তোমরা কিনে নিয়ে ইউজ করো, খুব ভালো মশলাটা। তা দেখো সব দিয়ে দিয়েছে ওখানে। এবারে গুঁড়ো মশলাগুলো যেগুলো বললাম সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, চাপা দিয়ে ঢাকা দিয়ে কমিয়ে, যতক্ষণ না বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে। আর একটুও জল দেবো না। তার কিছুক্ষণ পর চিংড়ি মাছটাও দিয়ে একসঙ্গেই সব রান্না করে নেবো। আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি চিনি, আর দেবো হচ্ছে গরম মশলা, ব্যাস। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। ঘিটা দেবো না, যেহেতু চিংড়ি মাছটা দেওয়া আছে তাই আর ঘিটা ব্যবহার করব না। তো ওদিকে হয়ে গেল। আর এদিকে দেখো মাছটাও ভেজে নিচ্ছি। এখানে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আমি মাছের ঝাল করে নেবো। তো চলো, অনেকক্ষণ গল্প করলাম, আবার একটু পরে আসছি তোমাদের মেয়েদের নিয়ে। স্বয়ং কৃষ্ণ ঠাকুর নারী জাতিকে নিয়ে কি বলেছে সেই কথা নিয়ে। দেখো রান্না হয়ে গেছে, এখন হাজব্যান্ড খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তারপর আবার কথা। বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তোকে চেঁচাতে বলিনি, উইঞ্চেটারটা তো গায়ে দিয়ে যেতে পারতে। উইঞ্চেটারটা রাস্তা এসে গেলে তখন আর দিস পাবে না। কি যাবি? খাঁচায় বন্দি, খাঁচায় বন্দি, তাই তো? হ্যাঁ, খাঁচায় বন্দি তো। চলো 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 চলো, ঘরে চলো। কুডু চলে আসো, চলো আসো, চলো চলো ঘরে চলো, চলো। আমি যাচ্ছি তো, চলো। আমি যাবো যাবো, চলো আমি যাবো। হ্যাঁ চলো। এই কুকে আসো, কুডু আসো। কি এটা কি? এটা কি? ভয় পালিয়েছে কুকি।
কুকি পালিয়ে গেছে বল। কুডু 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 সোনা কুডু সোনা। কুকি কুকি ভয় পালাচ্ছে এ কুকি। কুকি কুকি এই দেখ কুকি। তো দেখলে তোমরা, হাজব্যান্ড বেরিয়েও গেল, এবারে চলে এসেছি ঘর পরিষ্কার করতে। আজকে আমাদের বৌদি, আজকে কেন বিগত 3 দিন আমাদের বৌদি আসবে না, ঘুরতে গেছে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে। তা সেই জন্য এই 3 দিন আমাকেই সব কাজ করতে হবে। তা হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরেই চলে এসেছি ঘর ঝাঁট দিয়ে, মানে ঘর তোর পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছতে। তা চলো ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো। আর এখানে আমি একটা ঘরই দেখাচ্ছি, আমার তো জানো একটা ঘর নয়, 1 2 3 3তলা অবধি সবই ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়। যদি একতলা হতো খুব ভালো হতো বলো। বিশ্বাস করো, যদি আমার একতলা ঘর হতো না, আমি কিন্তু আমাদের বৌদিকে রাখতামই না, নিজেই সব করতাম। কিন্তু 1তলা 2তলা মানে আর বুঝতেই পারছো। আর দেখো, যার যার ঘরে পোষ্য আছে নিশ্চয়ই তোমরা জানো তোমার ঘরের কি অবস্থা হয়। দেখো কত শুধু লোম বেরিয়েছে, দেখেছো? শুধু এটা ওপরটা ঝাঁট দিয়ে বেরিয়েছে, এখনও নিচেটাও ঠিক এতটাই লোম বেরোবে ঝাঁট দিলে, জানো। আর যাদের যাদের বাড়ি পোষ্য আছে তারা তো নিশ্চয়ই জানো, তাদের তো আলাদা করে কিছু বোঝাতে হবে না, তাই না? দেখো এখানে এখন আমার ছেলে পুজো দিচ্ছে। আমি যেহেতু 5 দিন পুজো দিতে পারবো না, কেন পারবো না তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, আমি বাঁধা পড়ে গেছি, সেই জন্য আমার ছেলেই পুজো দিচ্ছে। আর আমার ঘরে যখনই আমার কোনো অসুবিধা হয়, পুজো একমাত্র কিন্তু আমার ছেলেই দেয়, আমার পরে আমার ছেলেই পুজো দেয়। আর ও কিন্তু পারেও, এই এত বড় বড় গোপালদেরও ঠিক সামলে নিয়ে পুজো, খুব সুন্দর পুজো দিতে পারে। তা চলো ও পুজো দিচ্ছে, আর এখানে আমিও ঘর দোরগুলো একটু মুছে নিই। আর ততক্ষণ চলো স্বয়ং কৃষ্ণ ঠাকুর আমাদের মতো নারী জাতিকে নিয়ে কি বলেছেন সেটাই তোমাদের একটু আমি বলি। আমার যখনই মন খারাপ হয় না, তখন আমি এগুলো খুব শুনি। তিনি বলেছেন, নারী, পুরুষেরা যাকে নাম দিয়েছে ত্রিয়া, কেন দিয়েছেন, কে দিয়েছেন, কেউ তা জানে না। কথায় আছে, পুরুষেরা ভাবেন যে ত্রিয়া, ভাবেন একরকম, বলেন অন্য কিছু, আর করেন অন্য কিছু। কিন্তু সত্যিটা কি এটাই? আসল সত্যি হলো এটাই যে ত্রিয়া হলো সেই চরিত্রহীন পুরুষ, আর কেউ নয় সেই পুরুষ যে নারীকে বলেন, আপনি মা, আপনি হলেন দেবী, আপনি হলেন বোন। আর ভাবেন, কি ভাবেন? যে এই নারী হলো আমাদের পায়ের ধুলো, আর কিছু না। আর কি করেন? ওনাদের মাথায়, ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান। একজন নারীর সম্মান ভঙ্গ করেন, তাদের দাসী মনে করেন। ভুলবেন না, যত্র নারী অস্ত্র পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানেই ঈশ্বরের বাস, আর যেখানে নারীকে অপমান করা হয় সেখানে ঈশ্বর এবং ভাগ্য দুই রুষ্ট হয়। মনে রাখবেন, যদি নারী কল্যাণকারী হতে পারেন তাহলে নারী মহাচণ্ডীর রূপ ধারণ করতে পারেন। যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশ করতে পারেন। যেখানে নারী অপমানিত হবেন সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হতে পারে। তাই মনে রাখবেন, নারীর অপমান যেন কখনোই না ঘটে। আর যদি কোথাও নারীর অপমান হয় তার অর্থ হলো আপনার বিনাশ আপনার দিকেই এগিয়ে আসছে। আর এটা হলো তার প্রথম পদক্ষেপের প্রথম পদধ্বনি। হ্যাঁ, স্বয়ং কৃষ্ণ ঠাকুর এইভাবে নারী জাতিকে বর্ণনা করে গেছেন। কিন্তু তারপরেও আমরা কটা নারী আছি
সেই সম্মানটা পাই? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, অনেকক্ষণ তোমাদের শোনালাম কিছুটা গীতার বাণী নারীদের নিয়ে, বা কৃষ্ণ ঠাকুরের বাণী বলতে পারো। আর এখন চলে এসেছি দেখো একদম রাত্রিবেলা রান্না করতে। তা এদিকে তো একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, ভাবছি ওই বাবা আর ছেলে আলু ভাজা রুটি খাবে, আর আমার আর 2 মেয়ের জন্য হবে ডালিয়া। তা ডালিয়া করার জন্য একদম প্রেশারেই করে নিয়েছি। ওর জন্য প্রেশারে তেল দিয়ে আর তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ওই মুগের ডালটাকে ধুয়ে নিয়ে একটু ভেজে নিয়ে, তারপরে ডালিয়াটাকেও ধুয়ে নিয়ে ভালো করে ভেজে একটু নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে মিষ্টি দিয়ে প্রেশারে দিয়ে দেবো। ব্যাস 5-6টা সিটি মারবে, ডালিয়া হয়ে যাবে। আর এদিকে আলু ভাজাটাও হয়ে যাবে, আর কটা রুটি করব, তাহলে রাতের রান্নাটাও আমার হয়ে যাবে। তো চলো, এরপর রান্না হয়ে গেলে সবাইকে খেতে দেবো। দিয়ে আবার যেহেতু আমাদের বৌদি আসছে না, রাত্রিরে সব বাসন মেজে রান্নাঘর পরিষ্কার টিপটপ করে রেখে দেবো, যাতে সকালে আর কিছু আমাকে করতে না হয়। তো চলো, আর ভিডিওটাও ভাবছি এই কাজ করতে করতেই শেষ করে দেবো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করবে, হ্যাঁ, ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো। তোমাদের একটা ছোট্ট লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার আমাকে অনেকটা মোটিভেট করে। তো তোমরা পাশে থেকো এভাবেই। আর তোমরা যেখান থেকে যে একটু সময় বার করো আমার ভিডিওটা দেখছো, তাদের আমার অন্তর থেকে জানাই অসংখ্য ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের আমার অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। যারা করনি তাদেরকেও। ভালো না লাগলে কেন করবে বলো? তো চলো, ভিডিওটা শেষ করব। আর শেষ করার আগে আবারও বলবো, তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। তো ওদিকে রান্না হয়ে গেছে, দেখো এদিকে আটাটা মেখে ফেলবো, দিয়ে বাদবাকি সব কাজ সেরে ফেলবো, আর ভিডিওটাও শেষ করবো। আর হ্যাঁ, কেমন লাগলো বাণীগুলো অবশ্যই বলো। এই বাণীগুলো শুনে তোমাদের জীবনে একটু হলেও তোমরা মোটিভেট হলে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি পারো এরকম কৃষ্ণের বা গীতার বাণী সময় থাকলে শুনো। আমি তো খুব শুনি, আর না শুনলে আমি তোমাদের মাঝে মাঝে এরকম কিন্তু বাণী শুনিয়ে দেবো, যাতে তোমরা না শুনলেও আমার থেকে অন্তত শুনে নিতে পারো। আর আমি এই শোনানোর কাজটা করে একটু হলেও জীবনে পুণ্য অর্জন করতে পারি। তো চলো, ভিডিওটা শেষ করলাম, আর তোমরা সাথে থাকো, দেখে নাও লাস্ট কাজগুলো। টাটা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কিছু কথা গোপন খুবই রেখেছি নীলখামে, কিছু কথা আলোয় মোড়া সাজানো অ্যালবামে। ঘোরা সব জড়ো হলে ফুটে কথার খই, কিন্তু সুখী